তা স্ত্রী যদি স্বামীরে বলে তোমার ঔষধ খাওয়াই লাভ কি, এর চেয়ে দুঃখের কিছু থাকে না। আমি বলি কাকা, ভিডিও তো করলাম, সাহায্য আসবে কি না আসবে সম্পূর্ণ আল্লাহ ভরসা। আপনি দোয়া করবেন যেন ভিডিওটা ভাইরাল হয়। যদি ভিডিওটা ভাইরাল হয় ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা সাহায্য পাবেন। আমার আত্মীয় স্বজনে যদি দেখে, সবাই জানে, আমার আত্মীয় স্বজন সবাই জানে আমি বিপদগ্রস্ত আছি। মনে করেন আমার, দেখো এমনকি আমার ছোট ভাই, আপন ছোট ভাই ফোন দিলে ফোন রিসিভ করে না, কে জানেন কেন? মনে করেন একবার দেশে, এখন যদি একটা দুইটা কথা বলবো দুঃখের কথা বা একটা জরুরি কিছু কথা, তাও রিসিভ করে না, কে যদি আবার টাকা চাইনি ওই ভয়তে। আরে ভয়তে পরশু দিনকে আমি কাঁদছি, কথা বলবো আপনার অন্য ইনসুলিন ব্যাপারে, মাসে কয়টা ইনসুলিন লাগে? অন্য ব্যাপারে কথা বলবো, তাই না? আপনার মাসে কয়টা ইনসুলিন লাগে? ইনসুলিন লাগে তো মনে করেন একটাই হয় না? না, 16 দিন যায় একটায়। 16 দিন যায়। 700 কত দিয়ে জানি টাকা নেয় জানি। আচ্ছা, যাই হোক, আর এখন আজকে আয় রে আল্লাহ। চোখের জন্য এই যে ক্যাপসুল এক একটা 35 টাকা করে দাম, এটার নাম হয়েছে লুকজেন। লোকজন, এই লুকজেন, তারপরে এটা প্রেসক্রিপশন বাই। আপনার এই সমস্যা কতদিন? কি এটা? এই যে এই সমস্যায় পড়ছেন আপনি আর্থিকভাবে? এটা আমার চাকরি গেছে গত বছর, গত বছর তখন থেকে না? তখন থেকে। ওই যে আর আপনি একবার কাকা এখন আসছিলাম। ধরেন একটা ছোটখাটো দোকান বা একটা কিছু নিয়ে বসতে পারেন না? টাকার তো দরকার আমার, তো আমি 2 কাঠা জায়গা পাইছিলাম বাবার দেয়া, অবশ্য বাড়ি করি নেই, দূরে আর কি। তা ওই টাকা দুই কাঠা জায়গা দিয়ে বেশিও মানে আমি চলছি, ওই ডাক্তার কোয়ান, ঔষধ কোয়ান। তা ইনকাম না থাকলে আপনার যতই টাকা থাকুক কয়দিন থাকে। তা যাইতে যাইতে, এটা কি ভিডিও হচ্ছে নাকি? বলেন, সমস্যা নেই। যাই হোক, যাইতে যাইতে এখন শেষ, আমার কিছু নাই একদম, মানে সব শেষ। ঘাইমে গেছেন একদম। আমার ঘাম কেন জানেন? পৌষ মাসেও ঘাম, কারণ হচ্ছে আমার অতিরিক্ত ডায়াবেটিস, 25 কাকা আমি 4। বলি, আমার আম্মুর দেখা যায় সকালে মাপলো ডায়াবেটিস 20, আবার একটু পরে হয়েছে 4, আবার একবার হয়েছে 25, আবার হয়েছে 6। তা আমার এই অতিরিক্ত ডায়াবেটিক্সের জন্য আমার আব্বুর ডায়াবেটিক্স, আম্মুর ডায়াবেটিস প্রায় 15-20 বছর ধরে। আমি এই ডায়াবেটিক্সের সেবা করতে করতে আমি বুঝি যে ডায়াবেটিক্সের রোগীদের কতটা কষ্ট হয়। তারা হঠাৎ হঠাৎ করে দেখা যায় এই কইমে ভালো গেল, এই মন্দ ভাই। কইমে গেল, সাথে সাথে পড়ে গেল যে চিনি খাওয়ান লাগে। চিনি খাওয়া লাগে। হ্যাঁ, তো তা এইটা যাই হোক, আমি বুঝি। So, এই কাকা প্রায় 2-3 বার মানুষের সাথে প্রতারিত হয়েছে, তারে অনেকে আশা দিয়া এখানে আনাইছে, কিন্তু তারা কথাগুলো রাখেন। আপনারা অবশ্যই কাকার পাশে থাকার চেষ্টা করবেন। কাকা বলেন, আপনি কিছু বলতে চান? তা এখন আমার এই অতিরিক্ত ডায়াবেটিক্সের কারণে সব সময় নাক মুখ ঘামাইবো, মানে আগুন, নাক মুখ সব আগুন থাকে, আর নিয়ন্ত্রণে আসে না। তা আর চোখের জন্য এই যে দিতেছে, ক্যাপসুল দিতেছে, চশমা বানাই দিতেছে, আমি টাকার অভাবে কিনতে পারি না। তার কিডনির ঔষধ কেনা লাগে। আপনার ড্রপ চশমা সব কেনার বাকি? হ্যাঁ, ড্রপ তো একবার কিনছিলাম, ড্রপ তো পুরাই গেলেই কেনা লাগে, 1 সপ্তাহ যায় একটা ড্রপ। একটা ড্রপ কত? ওটার দাম কম, 140 টাকা মাত্র। 40 টাকা। তা যাই হোক, ওটার ফ্যাক্টর না ফ্যাক্টর হয়েছে এই লুকজেন ক্যাপসুল। আপনার চশমা কোথায়? চশমা কই? চশমা বানাইতে হবে। চশমার প্রেসক্রিপশনটা কোথায়? এই তো এইটা আছে। এইখানে চশমার প্রেসক্রিপশন। হ্যাঁ। কাকা শোনেন, আপনার সাথে আমি আগামী মাসের 25 তারিখে দেখা করব। কেন জানেন? আপনাকে কেউ কি দিল না দিল সেইটা বড় বিষয় না। আগামী মাসের 25 তারিখ ফেসবুকের থেকে আমি অল্প কয়টা টাকা পাবো। এই যে টাকাটা পাইয়া, এটা হচ্ছে চশমার, এই চশমা দেশে নিচে 100, এটা হচ্ছে চশমা না? নিচে 300 পাওয়ার আর উপরে 75 পাওয়ার। আচ্ছা, আমি আপনাকে একটা চশমার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? নিচে 100 পাওয়ার আর উপরে 75। সো আপনারা কেউ চাইলে কাকাকে একটা চশমার ব্যবস্থা করে দিতে পারেন। কাকা অনেক ভালো একজন মানুষ, তার চাকরি চলে গেছে গত বছর, মানুষ তাকে ঠকাইতে ঠকাইতে এখন তার এই অবস্থা। মানে কি বলবো, কিছু বলার ভাষা নাই। আর কাকা কে কি দিল না দিল সেইটা বড় বিষয় না। আগামী মাসের 25 তারিখে ফেসবুকের থেকে আমি অল্প কয়টা টাকা পাবো, খুবই সামান্য, সেইখান থেকে আমি আপনাকে একটা হাদিয়া হিসেবে দেব। আপনি যদি আগামী মাসের 25-26 তারিখে বাকেরগঞ্জে আসেন তাহলেও পাইবেন, আর যদি না আসেন আপনার নাম্বার আমার কাছে রইলো, আমি নিজে আপনাকে ফোন দিয়ে পাঠিয়ে দেবো। সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে আমার সন্তানাদি নাই, একটা মেয়ে 3 বছর 3 মাস বয়স, তার 1 প্যাকেট বিস্কুট কিনাও দিতে পারি না, দুঃখের বিষয়। আর একটা দুঃখের বিষয় হয়েছে আমি ইনকাম করতে পারি না, টাকা পয়সা নাই বিধায় আমার স্ত্রী মানে আমার ভালোবাসে না এবং চলে গেছে বলতেই। পরশু দিনকে বলি যে এরকম আমার তো ঔষধ কেনা লাগবে জরুরি, তোমার
ছোট ভাই তো চাকরি করে, দেখো না একটু আমার একটা ইনসুলিন কেনার ব্যবস্থা করে দিতে পারো নাকি। তা কষ্ট পাইছি এই জন্য, মানে সে বলে ফেলাইছে যে তোমারে ঔষধ খাওয়াই লাভ কি। তা স্ত্রী যদি স্বামীরে বলে তোমার ঔষধ খাওয়াই লাভ কি, এর চেয়ে দুঃখের কিছু থাকে না। থাকে না কাকা। তার মানে আমি আমারে খাওয়াই লাভ কি, আমি তো মৃত ব্যক্তি, আমি মৃত ব্যক্তি, আমি তো কর্ম করতে পারি না, দিতে পারি না টাকা পয়সা, এই জন্য আমার বাঁচাই লাভ কি। জানি না কি হবে কাকার, আপনারা চেষ্টা করবেন কাকার পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করব যে কোনোভাবে যদি কাকাকে একটু হেল্প করতে পারি। আপনারা যদি চান, সম্ভব, অনেক কিছুই সম্ভব, আমি জানি ফেসবুক দিয়ে মানুষ পারে না এমন কিছু নাই। আপনারা চাইলে কাকার চিকিৎসাও সম্ভব, আপনারা চাইলে কাকার জন্য ছোট একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া সম্ভব। কাকা যেন নিজে অন্তত তার মেয়েটাকে নিয়ে বেঁচে থাকতে পারে, ঠিকমতো খেয়ে পরে বেঁচে থাকতে পারে। দোয়া করবেন কাকার জন্য। সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।